নবদ্বীপের মাটিতে বাবা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিকালের মাটিতে হয়েছে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু বাবা পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কারোর ডাকে কৃষ্ণ গৌর হলো না। শুধুমাত্র একজনই ভক্ত 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে নদীয়ার মাটিতে গৌর করেছিল। সে কে? না শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য চেনো তো? তোমাদের গ্রামে কিন্তু কেউ নয়। ওই যে পঞ্চতত্ত্ব ছবি আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা নিমাই, ওটা আমরা সবাই বলতে পারবো বাবা। একটা বাচ্চা মানুষকে জিজ্ঞাসা করো, সেও বলে দেবে। কিন্তু ওই ছেলেটা ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা। কেন? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1-2 দিনের বড় নয়, 52 বছরের বড়। যার জন্য বাবা এরকম চুল গোপ দাড়িগুলো সাদা হয়ে গেল পেকে। আর এনারই ডাকে কৃষ্ণ নদীয়ার মাটিতে গৌর হয়ে এসেছে। তবে মায়েরা আজকের আমাদের জানা দরকার, পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কারোর ডাকে এলো না। একেবারে শান্তিপুরে বুড়োর ডাকে কেন এলো? তাহলে বাবা ঠাকুর মনে রাখতে হবে ওই বুড়ো মানুষটার পাওয়ারটা কত ছিল, তাই না? যার জন্য এত ভক্ত থাকতে এলো না, একেবারে ওই বুড়োটার ডাকে এলো। তাহলে বুড়োটাকে, যার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। বাবা ঠাকুর বলেন তো মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বাবা, শিব ঠাকুরের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন না? ওই একজনই বাবা শুধু মৃত্যুকে জয় করেছিলেন। মানে সত্য, ত্রেতা, দাপর, এই 3টে যুগে আমার বাবা ভোলানাথের কোন রূপ পরিবর্তন হয়নি, একই শিব। আর এই যে ফাল্গুন মাসে বাবা 24 তারিখে একটা ব্রত গেল, বলতে পারবে? কারণ মনে আছে কি ব্রত? জন্মাষ্টমী। ফাল্গুন মাসে জন্মাষ্টমী গেছে, মানে খিচুড়ি স্কুলে যাই না। বলো কি গেল ফাল্গুন মাসে? হ্যাঁ, গৌর পূর্ণিমা। ফাল্গুন মাসে 24 তারিখে নাকি গৌর পূর্ণিমা গেল, শিব চতুর্দশী। ভুলে গেছো তো? যারা যারা আমরা শিব চতুর্দশী ব্রত পালন করেছে তাদের উদ্দেশ্যে নিবেদন বাবা, সারা রাত জেগে রইলাম। আর এবছর বাবা এমন ভাবে পড়েছে আমাদের বৈষ্ণব সমাজে 2 দিন হয়ে গেল উপোস, তাই না? অনেক অনেক মানুষরা 2 দিন হয়ে গেছে শিব চতুর্দশী ব্রত। কিন্তু এই যে শিব চতুর্দশী ব্রত আমরা পালন করলাম, সারা রাত জেগে থাকলাম, সারা রাত জেগে বাবার মাথায় জল দিলাম, সারা রাত অনাহারি অনিদ্রায় কাটালাম। কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও, বাবা কিন্তু কলিযুগে কোনোদিনই আসেনি, শিব রূপে কোনোদিনই আসেনি। বাবা তো অদ্বৈত আচার্য। কিন্তু এই জায়গাটাই মা প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগছে না? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কিন্তু কলিযুগে কেন শিব হলো না? তার একটাই কারণ। কি কারণ? পাপ কোনোদিন বাপকে ছাড়ে। এই কথাটা বাবা চলতি কথা, আমরা মাঝে মাঝে বলি তুই পাপ করছিস তো মনে রাখবি পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। কিন্তু এর কথার মানে আছে বাবা, এই যে পাপ ছাড়ে না বাপকে, কেন বলি আমাদের বাবাটাকে? মানে যেমন আমি কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমার বাবার নাম খাতা কলমে হচ্ছে রাধেশ্যাম ঘোষ। ওইটা আমার বাবা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আজকের আছে, কালকের ও বাবা তোমাকে ফেলে রেখে চলে যাবে। হাজার চেষ্টা করলেও তুমি ও বাবাকে ধরে রাখতে পারবে না। কিন্তু একজনই তোমার আছে বাবা, যিনি বিশ্ব পিতা, যিনি জগৎ পিতা, যিনি সবার বাবা, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর সেই ভগবানকে পাপ ছেড়েছিল? কখনো ছাড়িনি। একটু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন, যেদিন কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল, রাতের অন্ধকারে গান্ধারী হাতে মশাল জেলে পাগলিনীর মতো কুরুক্ষেত্রের মাঠে গিয়ে গান্ধারী দাঁড়িয়েছিল, চিৎকার করে ডাক দিয়েছিল দুর্যোধন
দুঃশাসন। আমার একটা ছেলে যেন মা বলে ডাকে, কিন্তু একটাও ছেলে মা বলে ডাকার ছিল না। কুরু বংশটা ধ্বংস হয়ে গেল। গান্ধারী যখন কাঁদছে, আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় হেসে বলেছিল, পিসিমা পিসিমা কাঁদো কেন? আস্তে মা, আস্তে, একটু আস্তে। হরি বল, একটু আস্তে, কথা নয়, আস্তে। বসো, চুপ করে বসো সবাই। এই গুনগুন আওয়াজটা একটু থামিয়ে দেয়, একটু থামান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কুরুক্ষেত্রের মাটি আমার ভগবান কৃষ্ণ গান্ধারীকে বলেছিল, পিসিমা তুমি বৃথাই কষ্ট পাচ্ছ। তোমার এই যে 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হলো, মনে রেখো পিসি, 100টা ছেলে তো তোমার নয়, 7টাকে তো তুমি চুরি করেছো। এই জায়গাটা বাবা ভালো করে আস্বাদন করবেন। ভগবান আজকের গান্ধারী পিসিকে বলছে, 7কটা ছেলেকে তুমি চুরি করেছো। আর চোরের ধন বাটপাড়াই তো নেয়। কি বাবাটাকে চোরের ধন তো বাটপাড়াই নেয় না, কথাটা বলি না মাঝে মাঝে। তো কৃষ্ণ দয়াময় বলছে, পিসিমা তোমারও 100টা ছেলে তুমি চুরি করেছো, কেউ তোমার নয়। বলে কৃষ্ণ আমি 100টা ছেলে চুরি করেছি? বলে হ্যাঁ। মনে করে দেখো তো পিসি, সেই রাত্রিবেলার কথা যেদিন দুর্বাসা মুনি বাবা কুন্তির দরজায় এসেছিল, আর কুন্তি মাকে বলেছিল, কুন্তি আজ আমি মধ্যাহ্নকালীন সময় তোর বাড়িতে এলাম, আর এই তোর বাড়িতে এসে আমি 100টা সোনার পাত্রে আমি পরমান্ন পেতে চাই। অমাইনা, পরমান্ন মানে কি গো? খিচুড়ি, খিচুড়ি। পরমান্ন মানে নাকি খিচুড়ি, পায়েস। তার দুর্বাসা মুনি, আচ্ছা এই মনিটরগুলো কি হচ্ছে না? কি রকম হচ্ছে ভাই? মনিটরগুলো কি রকম হচ্ছে? আমার কানে আসছে না কেন? আউটপুটে এত আছে, মনিটরগুলো কি হচ্ছে? মনিটর কারোর আসছে না। কি কষ্ট হচ্ছে আমার গান গাইতে। জানি তাই, মানে আউটপুট গুলো হান হচ্ছে, আর এগুলো মনিটর কারোর আসছে না। শোনাই যাচ্ছে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকের সেই দুর্বাসা মুনি গিয়েছিল কুন্তিমার দরজায়, আর কুন্তিমার দরজায় গিয়ে বলেছিল, কুন্তি আজ আমি তোর দুয়ারে এসেছি, 100টা পাত্রে আমায় পরমান্ন দিতে হবে। এখনকার যেমন সোনার মূল্য বাবা, তখনকার দিনে এত নয়। তো কুন্তি জোগাড় করেছিল 99টা সোনার পাত্র, আর একটা পাত্র পাইনি বলে নিজের বক্ষ থেকে কাপড়টাকে সরিয়ে দিয়ে ওই গরম ফুটন্ত পরমান্নটা নিয়ে নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছিল। আর বক্ষের উপরে ঢেলে দিয়ে যেই না দুর্বাসার চরণে দিল, দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছে। অসম্ভব, এটা তুই কি করছিস মা? আমি তোকে বলেছি 100টা সোনার পাত্রে দিতে, আমি তো তোকে হৃদয় পাত্রে বলিনি। বাবা ঠাকুর, আমি 99টা পাত্র জোগাড় করেছি, কিন্তু আমি তো একটা পাত্র পাই নাই। তার বিনিময়ে ওই একটার বদলে আমি আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। দুর্বাসা মুনি বলেছিল, আহারে এত প্রেম, এত ভক্তি, এমন করে বৈষ্ণবের সেবা। যা, এই যে তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হলাম, তুই স্নান করে আয়, শুদ্ধ বসন পরিধান করে আয়। এই যে 100টা পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে বর দেব, তুই শত পুত্রের জননী হব। 100টা ছেলের মা হবে। আচ্ছা বলো তো মা, এই কথাটা শুনলে কি কোনো মা লোভ সামলাতে পারে?
পরপর যদি আমাদের কন্যা সন্তান হয় না, আমরা কিন্তু একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে বেড়াই, ঠাকুর আমার যেন একটা বংশে পুত্র সন্তান আসে। কেন? একটা পুত্রের জন্য আমরা কাঁদি কেন? কি গো মায়েরা, ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে উল্টে তোমার রেঁধে খাওয়াতে হবে। সারা জীবন যেরকম রান্না করো ওরকম রান্না করতে হবে। এটা কলিযুগ। তাহলে কি ছেলে তোমার মুখে পিণ্ড দেবে বলে? না। তাহলে ছেলে কেন তোমার মুখে আগুন দেবে বলে? না। তাহলে ছেলে কেন? একটা ছেলের জন্য আমরা কাঁদি কেন? যে আমার বংশে যেন একটা পুত্র সন্তান আসে। তার একটাই কারণ, যে আমার অবর্তমানে আমার মন্দিরে যেন একটা ভগবানের সেবার জন্য, ভগবানের চরণে প্রদীপ দেওয়ার জন্য একটা যেন আমার বংশে কেউ থাকে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কিন্তু আমরা এমন মূর্খ নারী ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভু আমার চাকরিওয়ালা ছেলে দাও, প্রভু আমার ডিগ্রিওয়ালা ছেলে দাও। একজন মা কোনোদিন ভগবানের কাছে কাঁদে না, ঠাকুর আমার একটা কৃষ্ণ বলা ছেলে দাও। কেন? আরে ওই কৃষ্ণ বলা ছেলে দিলে তো তুমি ভিখারি হয়ে যাবে। আর দেখবেন মা, তুমি যদি চাকরিওয়ালা ছেলে পাও তাহলে তুমি পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে। আর কৃষ্ণওয়ালা ছেলে যদি হয়, দেখবেন 2 দিন পরে মালা ঝোলা হাতে নিয়ে সংসার ত্যাগ করে বৈরাগী হয়ে চলে গেছে। তাহলে লাভটা কি হলো? লাভ আছে গো। এই জড় জগতে কোনো কিছু লাভ না থাকো, কিন্তু তোমার আধ্যাত্মিক জগতে লাভ আছে। কারণ একটা বংশে যদি কৃষ্ণ বলা সন্তান আসে, মনে রেখো বাবা, তোমার 14টা পুরুষ নাকি উদ্ধার হয়ে যায়। পিছনে যারা নরকে আছে 7 পুরুষ তারা উদ্ধার হবে, আর যারা সামনে আছে 7 পুরুষ তারাও উদ্ধার হয়ে যাবে, যদি বংশে একটা কৃষ্ণ ভক্ত পুত্র এসে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা আজকের কুন্তি মা শুনেছে, আর কুন্তি মা শুনে বাবা যেই না স্নানে গেছে সমস্ত ঘটনাগুলো আমার গান্ধারী চুরি করে শুনে নিয়েছে। আর যেই না গান্ধারী চুরি করে কথাগুলো শুনে নিল, কুন্তির মতো সেজেছে, কুন্তির মতো শাড়ি পরেছে, আর কুন্তির মতো শাড়ি পরে যেই না আমার ওই দুর্বাসার চরণে এসেছে। আর দুর্বাসা মনে কি করেছিল? ধ্যানাযোগী ছিল, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। অমাইরা এত ভালো বর আর পেয়ে আর থাকা যায়? বরটা চুরি করে নিয়ে গান্ধারী পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তি এসে বলছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন। চমকে উঠেছে, অসম্ভব, আমি তোকে একবার বর দিলাম আবার বর চাইছি? আমি তো এই মাত্র তোকে শতপুত্রের বর দিলাম। না বাবা ঠাকুর, আপনার বোধহয় কোথায় ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি, অপদার্থ। আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। কুন্তি বারবার একটা কথা বলে যাচ্ছে, আপনি আমাকে বর দেননি, তাহলে দিলাম কাকে? ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে বসে দেখলো ওটা কুন্তিকে বর দেয়নি, কুন্তির মতো সেজে গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা মুনি ধ্যানাযোগে বলে বলেন, ওরে পাপিষ্টা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, আজকে তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে অভিশাপ দিলাম। এই যে তুই আমার কাছ থেকে 100 ছেলে চুরি করলি, কুন্তির মাথায় হাত রেখে বর দিল, তুই 3টে ছেলের জননী হবি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল সহদেব। আর মাতৃর পর, মাতৃর যখন মৃত্যু হয়ে যাবে, তারপর এই ত্রিভুবন জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর তোরই 5টা ছেলের হাতে গান্ধারী 100 সন্তান নিধন হবে হবে হবে। কি গো মাইরা,
তাহলে দেখেছেন সুদে আসলে কিরকম ডবল হয়ে ভগবান কিরকম ঘটনাটা ঘটিয়ে দিল। তাই তো আমার কৃষ্ণ দয়াময় বলছে, পিসিমা একটা কথা মনে রেখো, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তো আজকে তোমার শতপুত্র নিধন হয়ে গেল। কৃষ্ণ, তবু আমি তোকে অভিশাপ দিলাম, আজ যেমন আমার কুরু বংশটা ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম, তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। যেই না বললো 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, আমার ভগবান মাথাটা পেতে নিয়ে বলল, পিসি তোমার কথা শিরোধার্য করে আমি ফিরবো দ্বারকায়, আর তোমার অভিশাপে আমারই 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ওই জন্য বাবা কথাইতে আমরা বলি, পাপ ছাড়ে না বাবাকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো মাতুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছো? ঠিক ঠিক এইরকম একটা ভুল আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল। ভুলটা কি করেছিল? এই ভুলের কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানির জন্য যেতে হবে আমাদের মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। যেই না বলেছে নিজে কোনো দায়িত্ব নেবে না, ভগবান বললেন, দাদা আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আমি দুটো কাজ ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্ব, এই রাজস্বই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধ্বংস করব। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে ছোট জাত কে বড় জাত, ছোট বড় বিচার করবি না, তুই সবার পা ধোবাবি। বলে, হ্যাঁ দাদা আমি সবার পা ধোবাবো। আচ্ছা বাবা গো, কি গল্পের ফোয়ারা উড়েছে। ওহ হরি বল, গল্প করবে গো, করবে সারা জীবন গল্প করবে। এই দিনটা যদি চলে যায় আর পাবে না খুঁজে, কারণ এখানে কেউ গ্যারান্টি দিতে পারবো না বাবা কাল আমি থাকবো। ওই জন্য সবার কাছে বলছি, এমনি তো গরম পড়েছে বাবা, মানুষ যেন হাটফাল করবে, ওই জন্য সবার কাছে নিবেদন, একটু কৃপা করে শান্ত হয়ে বসে, এত কথা বলবেন না, গন্ডগোল করবেন না। দেখবেন একটু চুপচাপ বসলে গরমটাও কম হবে, কারণ আমার মতো তো একটু কষ্ট করে কথা বলতে হচ্ছে না, কথা বললে গরম হবে। একটু কথা কম বলেন, একটু শান্ত হয়ে বসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে রাজস্বই যজ্ঞে মা পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? বলতে পারবেন পা ধোয়ার কাজটা কেন নিয়েছে? পা ধোয়ার কাজটা একটাই কারণে নিয়েছে, আপনাদের আমাদের মতো ভক্তদের চৈতন্য দান করবেন। কিসের চৈতন্য? আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, ওলে কলির জ্ঞানন্দজি, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে
সবার আগে চেষ্টা করবি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দিতে। কিন্তু মায়েরা এই নিয়মগুলো আমাদের আগেকার দিনে ছিল, এই এখনকার দিনে আমাদের মতো মেয়েরা আমরা যত টিভি সিরিয়াল দেখি আর আমাদের আচরণগুলো বাবা ঠিক সেই রকম হয়ে যায়। আর আমরা বিশ্বাস করি না, আর আমরা মানতে চাই না যে সাধুগুরু বৈষ্ণবদের পদধূলার কত দাম। আমরা আর বিশ্বাস করি না, আমরা আর মানি না। কিন্তু সবার চরণে আমার একটা নিবেদন, যদি বাড়িতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি কোনোদিন গুরুদেব আসে, কোন ভক্ত যদি দুয়ারে আসে, চেষ্টা করবেন বাবা সবার প্রথম নিজের হাতে তাদের চরণ যুগল আগে একটু ধৌত করে দিতে। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চরণ ধরে বলে যাই বাবা, যদি পারেন বৎসরে একবার, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তোমরা বাবা মার পা ধোবাও, শ্বশুর শাশুড়ির পা ধোবাও, বৎসরে একবার, বৎসরে একবার চেষ্টা করবে যে আজকের যদি বাবা মা থেকে থাকে, যারা হারিয়েছে, হাজার দিন কাঁদলেও বাবা ওই মূল্যবান সম্পদ আমরা আর ফিরে পাবো না। কেন বললাম মূল্যবান সম্পদ? আমরা অনেকে বুঝি না গো, আমরা অনেকে মানতে চাই না। বাবা মার চরণ ধুলাটা হচ্ছে খুব মূল্যবান সম্পদ। যদি বলো এটা কীর্তনিয়া মৌমিতা বলছে না, যারা এখানে শাস্ত্র জ্ঞানী বাবা ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। এই পৃথিবীতে হাজার তীর্থে যেতে হবে না, যদি একবার পিতামাতার চরণ সেবা করা যায়। ভগবান বললেন যারা যারা পিতামাতাকে শ্রদ্ধা করি, যারা যারা পিতামাতাকে ভক্তি করি, শুধু এ জীবনে নয়, আমি প্রতিটা জনমে জনমে সেই ভক্তির দরজায় বাধা বুঝি ভক্তি বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে সে তো ভক্তের কাছে ছুটে সবার চরণ ধরে আমার একটা নিবেদন, ঠিক ভগবানকে যেমন সেবা পূজা করো, ভগবানকে সিংহাসনে রেখে গলায় মালা দিয়ে যেমন সেবা পূজা করো, বৎসরে একবার বাবা মাকে ঠিক ওইভাবে একবার সেবা পূজা করে দেখো। ভগবান বললেন সেই ভক্তির দরজায় আমি সারা জীবন ভক্তি হয়ে যাব। তাই তো ভগবান রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়ালো না গো, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা ওই যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময়, ওই প্রসাদের পাত্রগুলো একটা একটা করে নিজের হাতে ফেলেছি। শুধু প্রসাদের পাত্র ফেললো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল।
ওই ভক্তরা যারা প্রসাদ পেয়েছিল একটু করে প্রসাদ তুলে নিয়ে কৃষ্ণ আমার গায়ে রেখেছি। আমারে ভগবান ও যে ভক্ত বড় ভালো বাসে কৃষ্ণ সে যে ভক্ত কিছু জানে না। যুধিষ্ঠির পিছন থেকে বলল কৃষ্ণ ভক্তদের পা ধোবাচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এটো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? যেই না কথাটা বলা আমার ভগবান কৃষ্ণ হেসে বলেছিল জানো দাদা এ তো আমার কর্মফল, আমার পাপের জন্য আজকের আমার এই দুর্গতি। কৃষ্ণ তুই আবার পাপ করিস? ভগবান বলছে দাদা আমি পাপ করি না, জগতে সবাই শুধু পাপ করে আর আমি তো মহা 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 পাপী। এই জায়গাটা বাবা ভালো করে বিচার করে দেখে, ভগবান সিংহাসনে বসে সবারই বিচার করে, আর বাবা যে বিচারের জায়গায় বসে সে যদি ভুল করে, সে যদি অন্যায় করে তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করবে না। আমার বিচার আমি নিজে নিজেই করে দিই। কৃষ্ণ তা তুমি কি এমন পাপ করেছো যার জন্য বৈষ্ণবদের পা ধোয়াচ্ছ, বৈষ্ণবদের এঠো পরিষ্কার করছো? পাপটা কি এমন পাপ? বলে দাদা পাপটা তো আমি এই বৃন্দাবনে দাপর যুগে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছো? কি পাপ? বলে আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। নিজের হাতে মণিপুত্রকে হত্যা? সে কে? বলে দাদা বিশ্বের সবার মণির ছেলে যার নাম ছিল রাবণ রাজা। রাবণ রাজা কি আমার রঘুপতি রামচন্দ্র নিজের হাতে অকাল বোধন পূজা করে মেরেছিল। অকাল বোধন মানে দুর্গা পুজো, যে দুর্গা পুজো আপনারা আমরা দেখতে যাই ওটা তো রামচন্দ্র করেছিল। কেন? রাবণের মৃত্যুর জন্য। তাহলে এই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আচ্ছা মাইরা এই জায়গাটা একটা হাসির কথা হলো না? রাবণের মতো ব্যক্তিকে মারলে জীবনে পাপ হয় কি মাইরা? পাপ হয়। রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ লঙ্কার মাটিতে তো কেউ ছিল না। কি গো? কারণ যার নিজের 10,000 বউ ছিল তথাপি বাবা ভগবানের বউকে চুরি করে এনেছিল। তাহলে তার মতো পাপিষ্ঠ আর পৃথিবীতে কেউ আছে? কে গো মাইরা? আগে বলো তো দেখি রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক। হাই ভগবান বলে নাকি রাবণ ভালো লোক ছিল। ও মাইরা যার 10,000 বউ তবু বাবা জগতে এত মেয়ে ছিল কারোর পছন্দ হলো না, একেবারে ভগবানের বউ চুরি করতে হলো। ভগবানের বউ চুরি করতে হলো। আজকে সেই রাবণ রাজা কি করে ভালো হলো? এটাই তো তত্ত্ব। কীর্তন উপর থেকে শুনলে হবে না বাবা, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। ভিতরে যেতে হবে। আর কীর্তন শুনতে শুনতে বাবা যে যত ভিতরে যাবে কীর্তন শুনে রস আস্বাদন হবে। এই যে যারা যারা বলে রাবণ খারাপ তারা জানে না বলে বলে রাবণ খারাপ। কারণ লঙ্কার মাটিতে
সব থেকে বড় ভক্ত যদি থাকতে হয় একজনই ছিল, যেটা হলো আমার রাবণ রাজা। তাহলে যেটা আপনারা আমরা দেখি সেটা কি ভুল? বলে না, মোটে ভুল নয়। একটা কথা মাথায় রেখো বাবা, কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন সে ভোগ করেই যাবে। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, নারী হলো সাধনার বস্তু, সারা জীবন নারীটার চরণ সাধনা করে সারা জীবন ওই পুরুষটা কাটিয়ে দেয়। তাহলে রাবণ রাজার যদি সীতামাকে নিয়ে ভোগ করার লালসা থাকবে, এই জায়গাটা ভালো করে বিচার করে উত্তর দেবেন। যার 10,000 বউ ছিল, তার কি বাবা একটা ওই লঙ্কাতে ঘর ফাঁকা পড়েছিল না? কি গো, 10,000 বউ মানে 10,000টা ঘর, নিশ্চয়ই একটা দুটো তো এক্সট্রা ছিল। তাহলে সীতামাকে নিয়ে কি রাবণ তার ঘরে রাখতে পারলো না? রাখেনি, রেখেছিল কোথায়? হ্যাঁ, প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন, অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে চুরি করে রেখেছিল। কেন? সীতামার চরণ সাধনা করবে বলে। তা যেদিন থেকে রাবণ রাজা সীতামাকে চুরি করে আনলো, সেদিন থেকে রাবণের স্ত্রী হচ্ছে পঞ্চসতীর মধ্যে একজন সতী। দেখবেন মায়েরা, সতী নারীরা বুঝতে পেরে যায় বাবা তার স্বামীর কখন মঙ্গল আর অমঙ্গল হবে। তা বুঝতে পেরে গেছে মন্দাদরী যে আমার স্বামীর কোনো দুর্ঘটনা ঘটবে। তা মন্দাদরী কাঁদছে, রাবণ রাজা এসে বলছে, স্বামী মন্দাদরী পাগলিনীর মতো কাঁদছে। তা রাবণ রাজা এসে বলছে, মন্দাদরী কাঁদো কেন? বলে, কাঁদবো না, জগতে এত মেয়ে ছিল কারোর পছন্দ হলো না, একেবারে তুমি ভগবানের বউটাকে চুরি করলে কেন? এই বুদ্ধিটা তোমার মাথায় এলো কেন? এতগুলো বউ ছিল, তোমার পছন্দ হলো না? রাবণ রাজা কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার ওই কথার ভিতরে মা বলে ফেলেছে। আর যেই না মা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে মন্দাদরী প্রশ্ন করেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সীতামা তোমার মা? বলে, আরে পাগলি, সীতামা তোমার মা। তা সীতামা যদি তোমার মা হলো, তাহলে ওই যে অশোক বটিতে রেখেছো চেরিরা কেন সীতামাকে ধরে ধরে মারছে? রাবণ রাজা বলছে, মন্দাদরী শোনো, আমি তোমাকে একটা কথা বলি। ওই সীতামা হলো আমার ভব পারাপারের তরণী। তরণী মানে কি গো মা? নৌকা। তরণী মানে নৌকা। আচ্ছা মা, ধরুন নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর যিনি নৌকাটা চালায় বাবা, সেই নৌকা যিনি চালাচ্ছে নৌকাটা বেঁধে রেখে কোথাও খেতে যাক বা ঘুরতে যাক বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক। আচ্ছা বাবা, হঠাৎ যদি কেউ পাথরের টুকরো নিয়ে নৌকাতে বেশ করে মারে, আমাইরা মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকাতে কে মারছে দেখি? তার নৌকাতে যদি মারে ছুটে দেখতে আসবে না? বুঝলে কিছু? যারা ভক্তি জীবনে নেমেছে বাবা তারা ঠিক বুঝতে পেরেছে, যারা কীর্তন বোঝে তারা বুঝতে পেরেছে। সীতামা যদি আমার নৌকা হয়, আর ওই নৌকাটা চালাই কে? আমার রঘুপতি রামচন্দ্র। আরে ভালো ভালো মন্দাদরী, ওই চেরিগুলো হলো এক একটা পাথরের রূপী। যতবার ওই ওই নৌকার গায়ে আঘাত করবে, যদি একেবারে মাঝি রূপী রামচন্দ্রের এখানে চলে যায়, আমার মাঝি কি আর থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে আমার সীতামাকে উদ্ধার করবার জন্য লঙ্কায় আসবে। কি বাবা বুঝেছো? আরো পরিষ্কার করে বোঝাই। আমার সিনেমা টিনেমা দেখো, আচ্ছা সিনেমা না দেখো, সিরিয়াল দেখো তো, সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত ও পরপর হতেই আছে সিরিয়াল দেখো। আচ্ছা দেখবে মা, যে সিরিয়ালেতে বাবা ভিলেন না থাকে জমজমাট হয় না, ভালো লাগে? মানে খলনায়ক একটা দরকার, তবে ভালো লাগে সিরিয়াল। তাহলে বলেন তো, যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার
চুরি করে আনা যায়, তাহলে কি বাবা আবার মরতে নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? হ্যাঁ? তাহলে লীলার মধ্যে ও তত্ত্বের মধ্যে দেখে, আমার নায়িকা যদি সীতামা হয়, আরে নায়ক যদি আমার রামচন্দ্র হয়, আরে ভিলেনে যদি আমার রাবণ রাজা হয়, যত নায়িকাকে আঘাত করবে, আরে নায়িকা যত নায়কের নাম ধরে বসে বসে কাঁদিবে, যত জ্বালাবি, যত যন্ত্রণা দিবি, যত ব্যথা পাবি, যদি একবার নায়ক রূপী রামচন্দ্রের কানে চলে যায়, সে যে সাগর পার করে লঙ্কার মাটিতে আসবে। মন্দাদরি, আরে যেদিন আমার রামচন্দ্র লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, যদি আমার রাজ্যে কোনো জায়গায় জলে না থাকে, বলো বলো মন্দোদরি, আমারে প্রভুর চরণে কি দিয়ে চলো, বলো তুমি ধোবা ধোবাই, যেদিনই আমার প্রভু যেদিনই আমার প্রভু হরি বল হরি বল হরি বল। যেদিনই আমার প্রভু এই লঙ্কায় চরণে দেবে, বলো মন্দাদরি, তোমার মতো আমি বোকা নয় যে কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করে দেব, আমি আঁচলে রেখে দিয়েছি। কেন জানো? যেদিন আমার রামে দয়াময় লঙ্কায় আসিবে, যদি আমার রাজ্যে কোথাও জল না থাকে, আমার রামচন্দ্রের চরণ যুগল আমি বক্ষে নেব। আরে বক্ষে নিয়ে কি করবো জানো? আমার চোখের জলে চরণ ধোয়া, হে রামে দয়া হে রামে দয়া হে রামে দয়া দয়া করো বলে বলো কি দিয়ে চলো, চরণ মনে রেখো মায়েরা, ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। এই জগতে যদি একজন ভক্ত আমার গোবিন্দ চরণ তলে বসে একেবারে যদি বলতে পারে কৃষ্ণ তোমার খোলাবে বলি, আমারে ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভগবান আমার পৃথিবীর যেখানে থাকে যাই না কেন,
যদি একেবারে কাঁদা প্রাণী ডাকি আমারে ভগবান কি থাকতে যে জন তাই হ্যাঁ কৃষ্ণ বলে একেবারে ডাকিতে পারে আমার ভগবান কি বলো থাকিতে পারে আসতে তাহলে সেই রাবণ রাজাকে মারলো আর রাবণ রাজাকে মেরে বাবা রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হলো সেই পাপটা ধুচ্ছে কবে না যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে আমাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে চলে এলাম আর এই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে ভগবান রামচন্দ্র হয়ে যে পাপ করলো সেই পাপটা ধুচ্ছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যজ্ঞে কি করে ধুচ্ছে হরি বল মাইরা যদি আমরা আপনারা কেউ অপরাধ করে ফেলি অজান্তে তো পাপ হয় নাকি অজান্তে একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও তাও যদি না পারো ওই বৈষ্ণবদের একটু এঁঠো পাতা পরিষ্কার করো তাও যদি না পারো ওই বৈষ্ণবদের উচ্ছিষ্ট নিয়ে একটু গায়ে মেখে নাও আর যদি নিতে পেরেছো কোটি কোটি জন্মের অজানা পাপ থেকে আপনার আমরা মুক্তি পাবো 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 নিতাই গৌর প্রেমানন্দে আচ্ছা মাইরা কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে বলো তো বলো কি করে ধোয়াবে হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে কোনদিন দেখেছো এইরকম করে কেউ পা ধোয়ায় পা ধোয়াতে গেলে বাবা পাত্রে জল নিতে হবে ঘটি নিতে হবে আর যার পা ধোয়াবো সে ছোট হোক আর বড় হোক পা যখন ধোয়াতে বসেছি বাবা আমার মাথাটাকে তার পায়ের কাছে নিচু করতে হবে কি বাবা ঠিক বললাম তো তা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাজস্বয় যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে পা ধোয়াবে বলে একেবারে রেডি হয়ে আছে অগ্নিদেব পবনদেব বরুণদেব ইন্দ্র ইন্দ্রাণী ব্রহ্মা সাবিত্রী শিব দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর কৃষ্ণ যজ্ঞে একটা করে আসে পা ধোয় আর যজ্ঞের ভিতরে ঢোকে এমন সময় জগৎ জননী মা মানে সবার মা আমারও মা আমার বাবারও মা আমার ছেলেরও মা তাই না যেমন চাঁদ সবার মামা আমার বাবার মামা আমার মার মামা আমার ছেলেও বলে মামা ঠিক ওই রকম জগৎ জননী মা দুর্গা সবার মা আজকে সেই মা বলছে প্রাণনাথ বাবা ভোলানাথকে ডাকছে প্রাণনাথ আর দেরি নয় চলো কৃষ্ণ পা ধোয়াবে চলো পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে তা বাবা ভোলানাথ তো ত্রিলোকের বড় বৈষ্ণব আপনাদের আমাদের মতো বাবা কোনো সাজা বৈষ্ণব নয় হ্যাঁ একেবারে ত্রিলোকের ভগবান আখ্যা দিয়েছে ত্রিলোকের বড় বৈষ্ণব আজকে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ পার্বতীকে বলছে পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে হ্যাঁ আমার মনে হয় তোমার মাথার আর কিছু নাই কারণ কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পাপীর পা দুটো বাড়িয়ে দেব শোনো তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও কিন্তু আমার পা আমার কৃষ্ণ কোনো মতেই ধোয়াতে পারবে না এই কথা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে মানে আড়ালে গেছে আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে আমাকে ধুলো দিয়ে যেতে হবে মানে কৃষ্ণের সঙ্গে চালাকি ভাবতে পারছেন অমাইরা মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে মানুষ মানুষকে ঠকাতে পারে কিন্তু ওই যে পিছনে বেটা বাঁকা করে বাঁকা হাতি ও ছেলেটার সঙ্গে অসম্ভব ওই যে কে কীর্তন শুনছে কে কেঁদে যাচ্ছে আর কে গল্প করে যাচ্ছে আর কে শুধু খালি হাওয়া খেয়ে যাচ্ছে আর কে বসে বসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না কিন্তু ওই যে ছেলেটা ফাঁকি দিতে পারবে সময় মতো লিখে একেবারে ঘরে সময় মতো পৌঁছে দেবে কে কি করলো জগতে হ্যাঁ আমি কিছু বলবো না করে যাও গল্প করার দরকার করে যাও আর দেখবে ফলটা কিরকম হয় কীর্তন আসরে আজকে এই যে হরিবাসরে বসে গল্প তো বুঝবে ঠেলা সেই দিন তো আজকে দেখে ভগবান মনে মনে করছে বেটা দেখেছো আমার চোখে তুলে দেবে বলে ও বেটা লাইন থেকে বেলাইনে গেছে এইবার বেলাইনে যা তো যা আড়ালে
গিয়ে বাবা কি করেছে জানো, দুম করে একটা কুকুর হয়ে গেল। কুকুর হলো কেন? পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত, ওর মতো প্রভু ভক্ত কেউ হবে না। আর বাবা যার জন্য কুকুরে তো চাকরি করছে না, মানুষের চাকরির জন্য হা করে বেড়াচ্ছে, কিন্তু কুকুর একটা পশু, সে চাকরি করছে কেন? তার ঘ্রাণ শক্তির জন্য। চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরে চাকরি করছে না। আজও কুকুরের মহোৎসব হয় নবদ্বীপের মাটিতে, মানে ভুরি ভুরি প্রমাণ আছে, বললে বাবা সারা রাতে শেষ হবে না। থাক, ওদিকে আর যাবো না। তো যাই হোক, এইবার বাবা ভোলানাথ কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে। বাবা ঠাকুর এখানে একটা কথা বলি, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন বা একটু কীর্তন বোঝে, জানেন গৌতম মুনির স্ত্রী অহল্যা, অহল্যার সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল। আর তাতে গৌতম মুনি কি অভিশাপ দিয়েছিল? তো সর্বজ্ঞ হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হলো গৌতম মুনির আশীর্বাদে সহস্র চোখ, মানে দেবতা দেবরাজ ইন্দ্রের শরীরে সহস্র চোখ, হাজার হাজার চোখ, কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি গো, ইন্দ্রের থেকে বেশি না? ও দেখতে পাচ্ছ তোমরা শুধু দুটো চোখ বাঁশি নিয়ে বাজাচ্ছে, কিন্তু না, ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কি করছে? তো এইবার বাবা ভোলানাথ তো ওদিকে কুকুর হয়েছে, ভগবান পিছন থেকে সব দেখতে পাচ্ছে। এইবার ইচ্ছা করে ভগবান মাথাটা নিচু করে পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরে চারটে পা, এক পা দুপা করে পিছন থেকে এসে কৃষ্ণের পায়ের মাঝখানটা একটু ফাঁকা মতো দেখেছে। আর যেই না ফাঁকা মতো দেখা, আর ওই জায়গা থেকে বাবা বলে যাবে বলে সবে মাত্র মাথাটা দিয়ে, আর যেই না মাথাটা দিয়েছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কুকুরের কানের কাছে চেপে ধরে, কুকুর কি করবে? কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, হে বৈষ্ণব বৈষ্ণব, ও হে বৈষ্ণব গোসাই, যারি একবার ছেড়ে দি, যাবে একবার ছেড়ে, তারি এ জীবনে কোনোদিনই আমি আর ধরি না, নানা কোনোদিন আর ধরি না। আরে যারি একেবারে এই হৃদয় জায়গা দিয়ে দি, ওগো এ জীবনে কোনোদিন ছাড়ি না গো, তাই গৌর হরি গো। এই হৃদয়ে জায়গা দিয়ে বলে এ জীবনে কোনোদিন নানা ছাড়ি না। আস্তে, যেই না বাবা ভোলানাথকে একেবারে পায়ের ভিতরে নিয়ে কানের কাছে চেপে ধরছে, আর বারবার তো কুকুর শুধু ছটফট করছে কৃষ্ণ ছেড়ে দে। চুপ, একটা কথা হবে না, একটা কথা হবে না, এখন নয়, একটু বসো, এখন নয়। যেই না বাবা আজকের ভগবান কৃষ্ণ কি করেছে, ওই কুকুরটাকে বেশ করে মোটা দড়ি নিয়ে আস্তে পাস্তে বেঁধেছে। আর বলো তোমার কুকুরকে বেঁধে দিলে কুকুর আর কিছু করতে পারবে? সে শুধু তো চারটে পা শুধু ছটফট করে যাচ্ছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধেছে। আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দেওয়া, এইবারে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদি কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, বললাম তো আমি ভুল করেছি, অন্যায় করেছি, এই কান বলছি নাক বলছি, জীবনে আর ভুল করবো না। আমার সাথে চুপ, একটা কথা বলবে না। দেখো খালি কি করে যায়। এইবার কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়ে
এই জায়গাটা ভালো করে শুনবেন। সবার পা বাবা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে, আর ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আর বাবা সেই বৈষ্ণবদের পিছনে লাগতে বাবা আমরা ভুল করি না, লাগি না বৈষ্ণবদের পিছনে, অমুক বড় বৈষ্ণব হয়েছে না, খবরদার, চরম ধরে বলে যাই, নিজে পারবো না অন্যের পিছনে লাগতে ছাড়বো না, কখনো করো না। কেন? একজন মানুষকে বলো তো যে 1 মাস অন্তত একটু নিরামিষ সেবা করে দেখতে, হরিবল হয়ে যাবে। এখন বাবা মা মরে গেলে সে মালসার ভাত খাওয়া উঠে যাচ্ছে, বলে 15 দিন খেতে হবে অবশ্যই। ওই পারবো না বাবা, ওই 1 সপ্তাহ 5 দিন মোটামুটি হবে। সে 15 দিন থেকে 1 সপ্তাহ 5 দিনে এসেছে। আবার অনেকে 3 দিন বাবা ছেলে হয়েও 3 দিন মালসার ভাত খাচ্ছে। যদি বলেন বাবা আপনাদের এই গ্রামে নয়, আমার গ্রামে হচ্ছে, দেখেছি নিজ চোখে। এখন বাবা মার সাথেও সে হপুষি খাওয়া উঠে যাচ্ছে, কিন্তু তারাই বৈষ্ণবদের পিছনে নিন্দা করে বেড়ায়। কিন্তু চরম ধরে বলছি বাবা, বৈষ্ণব অপরাধ করি যেবা গঙ্গা স্নানে যাওয়া, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে বৈষ্ণব দেখে যেবা নানমাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। করেছে দেখো, কুকুরের 4টে চরণ মুখে ধরে, খাল বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, তাহলে কোন জলে দিল? কৃষ্ণই আমার চোখের জলে চরণ ধোয়া বোঝা গেল সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কুকুর হয়েছে। বাবা একটা প্রেস্টিজের ব্যাপার, আর শিব হতে পারছে না। সেই দিন কৃষ্ণের চরণ ছুঁয়ে বলেছিল, কৃষ্ণ রে আহাগত কলিকালি আমি আর শিব হব না। কি মায়েরা বোঝা গেল? যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে রিটার্ন ফিরে এলাম। বুঝতে পেরেছো তো আমি কি বলেছিলাম? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দ্বাপরে শিব হলো, কলিতে শিব নয়। কারণটা কি? এই হলো তার কারণ। এইবার কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল। সেদিন ভোলানাথ বলেছিল, কৃষ্ণ আগত কলিকালি আমি আর শিব হব না, আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদীর নিমাই চাঁদ। নদীয়ার নিমাই চাঁদ। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, আমার ডাকে তুই নদীয়ায় নামবি, আমি শান্তিপুরে যাব,
আমার নাম হবে অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নিমাই পণ্ডিত। তো যেদিন তুই নদিয়ায় আসবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। তোর আর আমার যেদিন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, আজকে যে তোর কাছে ঋণী হয়ে গেলাম, এই ঋণটা সেই দিনে শোধ করবো। ওরে এমনি করে চলো ওই নদীতে নিমাই হবি, এমনি করে চলো আসতে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল। আর এইটা বোঝাতে গিয়ে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। এটাই হলো তথ্য কথা। চলো আজকের এইবার নদীয়ার মাটিতে দেখব সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসে কি করছে। কেহ বলে পুরবীতি রাবণ বধিরা, ও বলে পুনবিতি, আমা উলু কই, আরেকটু জোরে দাও। কেহ বলে পুরবীতি রাবণ বধিরা, ও বলে পুনবিতি, আমারে গোনারি গোনারি, গোনারি গোনারি, ওই নদিয়া এটাই গৌর হরি। আর কেহ বলে পুরাবিতি রাবণ বধিরা। আবার গোলকে ওই ভাবলীলা প্রকাশ করিলা, ওই গোলকের ওই ভাবলীলা প্রকাশ করিল। শিরাধারে ভাবে গোরায় অবতার, রাধারে ভাবে গোটা মমতা, শ্রীরাধারে ভাবিয়েবে গোটায় অবতার। রাধারে ভাবে গোটা মমতা, হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের ওই ভাবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করে জোড়হা, জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। দেব বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে
সে কহে জানি তাই চলুন এবার আমরা একটু যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। কি মাইরা যাবেন তো? দেহ যাবে না মন? মন, তাই তো? দেহ নয়, দেহ যাওয়ার খুব ঝামেলা আছে, 10:30 বাজে। আর এই রাত্রিবেলা দেহ যাবে না, মন যাবে। তো চলো আচ্ছা সবাই মিলে একবার আগে বলো তো দেখি, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও নাকি জয়? ধ্বনিটা হলো কি? এটা জয়? ধ্বনিটা হলো না। একটু প্রেম সে দাও, এত প্রেম সে এত জোরে দাও, কত দূর শোনা যাবে? বজবজ নদী পেরিয়ে যাবে। বজবজ পার হবে, নদী পার হবে। আচ্ছা ওই বজবজ নদীর সঙ্গে বাবা সবটা একেবারে জোড়া থাকে, সুরধ্বনি গঙ্গায় যেন মিশে যায়, সেইভাবে ধ্বনিটা দিতে হবে, বজবজ নদীতে যেন যায়। একবার কিমা যাবে তো? বিশ্বাসটা রেখে ধ্বনিটা দিলে যাবে। কই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো। কই আমার দাদা ভাই বাবা ঠাকুররা সবার চরণ ধরে নিবেদন, যারা বসে আছো। কই আমার ডাক্তারবাবুর হাত ওঠেনি কেন? তোলেন তোলেন সব একসঙ্গে। কেমন এদিকে সব? ওই ভাইরা হাত কেন এরকম কেন? ফোন তো হাতে নেই, ফোন পকেটে রাখো, রেখে দেখে হাতগুলো তোলো দেখি সবাই একবার, ভালো লাগবে। দেখো আত্মনিবেদন। কই আমার কমিটি দাদা ভাইরা, কই দিদি ভাইরা সব একসঙ্গে। ওই দেখো এইদিকে বলছি, এদিকে ওঠে, তোলো দেখি সবাই একসঙ্গে তোলো। সবাই বলবে কেমন? ও বাবা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, সব ওখান থেকে পড়ে যাবে। তোলো দেখি সবাই, বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, রাধা গোবিন্দ মন্দির কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। দেখবেন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবেন, এই যে এক্সারসাইজ হলো না, কিন্তু কাজ হলো। তো চলো এবার আমরা যাই, একটা ভজন গাইতে গাইতে যাব বৃন্দাবন। কেমন? হরি বল। তো আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো কিন্তু। ওই একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা বলি ধীরে, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? সব যাচ্ছি। তাহলে সবাই যখন যাচ্ছি কাজগুলো তো করে দেখাতে হবে। কই দেখি হাত দুটো আর একবার, কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না, এইবার তো শেষ। সবাই দেখে হাত দুটো তোলো একবার। বাহ, একসঙ্গে তালে তালে করো তালি। কেমন? ভাগ্যবতী শ্রী যমুনা ভূষণে বহিয়া, কেশী হাত শিবা আছে শ্যামলা। ভগবতী শ্রী যমুনা
বলছো সব সব মনে মনে বলছো কই আওয়াজ তো হচ্ছে না ঠিক ঠিক একটু জোরে দিতে হবে কেমন একটু জোরে সবাই দেখি তোলো হাত দুটো জয় জয় রাধে 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 রাধে